কালকে সারা রাত না ভালো মতো ঘুম হয়নি, সকালবেলার দিকে একটু চোখটা লেগেছে, সেই জন্য সকালবেলা উঠতে উঠতে 8টা বেজে গেছে। আর এর মধ্যে ও খেতে চলে এসেছিল, তাই ভাজা ভাত করে তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মা ছেলেকে খাইয়ে দিচ্ছে। তোর বাবা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমিও এখানে আমার চাটা নিয়ে বসে পড়লাম। আর আজকে রান্না করব মাংস। তো প্রথমেই আগে ভাত আর মেয়ের জন্য একটু মাংস ঝোল আলাদা করে বসিয়ে দিলাম। আজকে না তোষকটাকে রোদে দেবো, কারণ শি করে করে তোষকের যে অবস্থা করেছে, কিছুদিন পর থেকে আর এটাতে ঘুমোনোই যাবে না। প্লাস্টিক বিছানোর পরেও কেন জানি না কিভাবে তোষকটা ভিজে যায় বুঝতে পারি না। তারপরে এদিকে মাংসটাও বসিয়ে দিলাম। আর যতক্ষণ মাংসটা কষছে ততক্ষণ ভাবলাম যে খাটটা পরিষ্কার করে নিই। খাটের মধ্যে দেখেছো কত পরিমাণে ধুলো জমে গেছে। আর আমি সবসময় খাট পরিষ্কার করার জন্য না রং করার ব্রাশটা ইউজ করি, এটাতে খুব সুবিধা হয়। তারপরে এইদিকে আমার মাংসটাও প্রায় হয়েই গেছে। তো মাংসটা নামিয়ে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলি সব ধুয়ে দিলাম। আর তোষকটা যেহেতু রোদে দিয়েছিলাম, এখন পেতে নিয়ে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর আমার বোন থাকলে না আমার মেয়েকে নিয়ে বেশি চিন্তাই করতে হয় না। তো সন্ধ্যাবেলা এমনি বসেছিলাম, ভাবলাম মেয়ের জামা কাপড়ের ঝুড়িটা একটু গুছিয়ে রাখি। তো দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখানে রেগুলার ইউজের জামা কাপড় আছে, এখানে সোয়েটার রাখলাম, আর এখানে সব ফুল হাতা জামা কাপড়গুলো রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।